আসসালামু আলাইকুম। এখানে দেখেন আপনি কিভাবে একটা কাউন্সিলিং আইডি লগ ইন করবেন এবং আইডির মধ্যে কি কি অপশন রাখতে হবে বা থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে টাচ করলাম। টাচ করার পর আমি এখানে সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পর এখানে কাউন্সিলিং আইডি দিয়ে সিলেক্ট করব। এখানে লেখা আছে কাউন্সিলর দিয়ে করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ইউজার নেম দিব। ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি। ইউজার নেমটা দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। তো লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে এটা হলো হোম পেজ। হোম পেজে কিছুই আপাতত নেই, বাট এখানে থ্রি লাইনে গেলে এখানে দেখা যাচ্ছে মাই স্টুডেন্টে কী শো করবে? মাই স্টুডেন্টে শো করবে ইনঅ্যাক্টিভ আইডি মাই স্টুডেন্ট আইডিতে শো করবে, মাই স্টুডেন্টে শো করবে ইনঅ্যাক্টিভ আইডি। এই যে দেখেন এখানে টোটালি ইনঅ্যাক্টিভ আইডি শো করছে, ইনঅ্যাক্টিভ আইডিগুলো শো করবে। এখানে আরও দেওয়া আছে ফিল্টার অপশনে গেলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার বা রেফার কোড বা স্টুডেন্ট আইডি দিয়ে আপনি এখানে ডেট দিয়ে ফিল্টার করলেই আপনার সেই স্টুডেন্ট ইনঅ্যাক্টিভ আইডি হোক বা অ্যাক্টিভ আইডি হোক চলে আসবে, এখানে দেখা যাবে, এখানে শো করবে। আচ্ছা, আবার থ্রি লাইনে যাচ্ছি। এখানে দেখেন এই যে এই থ্রি লাইনে চাপ দিলে এই অপশনগুলো চলে আসবে। আচ্ছা, অপশনগুলো আসার পর এখানে অপশন আরেকটা থাকবে, সেটা হলো সিট বুক। কারা অর্ধেক টাকা দিয়ে সিটটা বুক করে রেখেছে, এখানে সিট বুক করে রেখেছে তিনজনে, সেই তিনজনের এখানে নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং রেফার আইডি শো করছে, অ্যাক্টিভ আইডি শো করছে এবং তারিখ ডেটগুলো শো করছে। আবার আমি থ্রি লাইনে যাচ্ছি। থ্রি লাইনে যাওয়ার পর এখানে মাই রিপোর্ট অর্থাৎ মাই রিপোর্ট মানে আউটবাউন্ড, টোটাল আউটবাউন্ড আমার কয়টা হয়েছে সেটা শো করবে। এখানে আমার এই মাসে জিরো আউটবাউন্ড হয়েছে সেটা এখানে শো করছে। এখানে ডেট দিয়ে ফিল্টার করলেই, মনে করেন যে আমি যদি মাসের 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত দেখি, তাহলে 15 তারিখ স্টার্ট ডেটের কাছে 15 তারিখ আর এন্ড ডেটের কাছে 30 তারিখ দিয়ে ফিল্টার করতে হবে। আচ্ছা, আবার আমি থ্রি লাইনে যাচ্ছি। থ্রি লাইনে যাওয়ার পর পাসবুক, তারপর উইথড্রল রিকোয়েস্ট আর পেমেন্ট হিস্টোরি। তো এই অপশনগুলো একটা কাউন্সিলিং আইডিতে রাখতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।